আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হলো একটি মানবিক সহায়তার জন্য। এই মহিলাটি অনেক কষ্ট করে তার জীবন অতিবাহিত করতেন। এনজিও কোম্পানিতে ভাত রান্না করে দিয়ে যেটুকু টাকা পাইতো বা যেটুকু বেতন পাইতো ওগুলা দিয়ে তার কোনো রকম সংসারটা চলতো। সে কিছু কিছু টাকা দিয়ে আস্তে আস্তে তার ঘরের বিভিন্ন টুকিটাকি ফার্নিচার জোগাড় করছেন। এখন বন্যার কারণে এই মহিলার একদম ঘরের অবস্থা এমন অবস্থা হয়েছে যে কোনো সময় তার ঘরটি ভেঙে পড়ে যেতে পারে। তার ঘরের ভিতরে একটা কাপড় নিয়ে, শুধুমাত্র পরার কাপড় ছাড়া সে একটা কাপড় নিয়ে ঘর থেকে বাইরেতে পারছে। সবগুলা বন্যার পানিতে ভেসে চলে গেছে। এখন ওই মহিলা যে পরবর্তীতে যে তার চাউল 1 কেজি কিনে এই যে রান্না করে খাবে, তার কাছে ওই রকম কোনো কিছুই নেই। আপনাদের প্রতি আমার মানবিক দৃষ্টিকোণ থেকে একটি অনুরোধ রইল, এই মহিলার পাশে দাঁড়ান। এরকম কিছু কিছু পরিবার আছে তারা আর যে ঘুরে দাঁড়াবে তাদের আর সেই পথটা নাই। আরে আন্নার উদ্দেশ্য করে দিন করে আর মারাই বাপ না ছোটবেলায় তিন অবস্থায় বড় হয়েছে 10 জনের কাছে। এখন স্বামী নেই, বেঁচে বড় ছেলে নাই। আমি স্বামীর কতদিন মানুষের বাচ্চা রান্না করি জুয়াইছি, সব আমার পানি ভূমিকম্প সব লেগেছে। দিনগুলো আমি তিনটা ছেলে মেয়ে নিয়ে কষ্ট করতেছি। যদি আমরা কেউ আমার দিকে একটু সাহায্যের হাত বাড়ান। আমার যা সামান্য শুরু ছেলে মেয়ে নিয়ে ছুটতে লাগছিলাম, সব আমার পানি বাসা লেগেছে, সব নষ্ট হয়ে গেছে। এই মহিলাকে যারা সহযোগিতা করতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই মহিলার এখন নাই বলতে কিছুই নেই। যদি কেউ মানবিক দৃষ্টিকোণ থেকে কেউ সহযোগিতা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। কয়েকজনে মিলে যদি একটু সহযোগিতা করেন বা কিছু কিছু টাকা দিয়ে যদি সহযোগিতা করেন তাহলে পরিবারটি বেঁচে যায়। তো আপনাদের প্রতি অনুরোধ রইল, ভাই একটু সহযোগিতা করেন, পাশে দাঁড়ান। এমনিও পাশে দাঁড়াইছেন, সবার পাশে দাঁড়াইছেন, ওদের পাশে দাঁড়ান। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।